গুড আফটারনুন এভরিওয়ান। ডিউটি করে ফিরলাম জাস্ট, ঘরে ঢুকিনি এখনও। এইটুকু মানে ঘরে ঢোকার এই টাইমটুকু মেইন ডোর থেকে ঘরে ঢোকা পর্যন্ত এইটুকু হচ্ছে আমার অবসর। তো ভাবলাম যেটা মনের কথা বলে নিই, ঘরে গেলে তো আর সময় পাবো না। তো মনের কথাটা হলো, আমি না ভালো লেখার প্রেমে পড়ে যাই। মানে যখন তখন ভালো লেখার প্রেমে পড়ে যাই, ভালো কথার প্রেমে পড়ে যাই, ভালো ভয়েসে প্রেমে পড়ে যাই। যদি কেউ খুব সুন্দর লেখে খুব ভালো লাগে, তারপরে খুব সুন্দর কথা বললে ভালো লাগে, আর আর যদি ভয়েসটা খুব সুন্দর হয় মানে ভীষণ অ্যাট্রাক্ট করে। তবে দেখা মানে স্মার্টনেসটা আমার অ্যাট্রাক্ট করে, কিন্তু সৌন্দর্য নয়। মানে খুব দেখতে পুতুলের মতন কিন্তু স্মার্ট নয়, এরকম ছেলেকেও ভালো লাগে না, মেয়েকেও ভালো লাগে না। স্মার্টনেসটা ভালো লাগে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে স্মার্টনেস বেশি ভালো লাগে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এবার আমি ব্যক্তিত্বে প্রেমে পড়ি সব থেকে বেশি। এই যে না রিসেন্ট কিছুদিন ধরে আমার কাছে কিছু ভিডিও এসছে, সেটা হচ্ছে হুসেন মনসুরি, ইয়েস। ওনার ভিডিওগুলো আমাকে এত মোটিভেট করে আর এত ভালো লাগে। ওনার অ্যাক্টিভিটিস, ওনার পার্সোনালিটি আমার ভীষণ ভালো লাগে। ওনার কাজকর্মগুলো না, উনি তো গরিব ঘরের একজন মানুষ ছিলেন, ছোটোবেলা থেকে গরিব ছিলেন, নিজেই অপরের ফ্যাক্টরি বা দোকানে কাজ করতেন, এরকম শুনেছি একদিন ওনার হিস্ট্রিটা শুনেছি আমি। কিন্তু ওনার হচ্ছে মানুষকে হেল্প করার জন্য মেন্টালিটি ছিল যে উনি হেল্প করতে চান, উনি মানুষের জন্য কিছু করতে চান। তো করোনা পিরিয়ড থেকে উনি করতে শুরু করেছেন। তো করতে করতে উনি এমন একটা জায়গায় চলে গেছেন, যেমন ফেম এখন তেমনি নেম ফেম দুটি ওনাকে জাকিয়ে বসছে। আমার ছেলে বলে, মামুনি তুমি হচ্ছে বাইরে আবরণটা দেখেই বলছো, সে যদি এত ভালো হতো এত ভিডিও করতো না। তো আমি তখন বললাম যে সে যখন জিরোতে ছিল তখন থেকে সে লোকের পাশে দাঁড়িয়েছে, আর এখন সেই লোকগুলোর পাশে দাঁড়াতে গেলে তো হচ্ছে একটা ইকোনমিক্যাল সাপোর্ট দরকার। তো ইকোনমিক্যাল সাপোর্ট পাওয়ার জন্য সে যদি ভিডিও করে, ভিউজ কামায়, এবং তাতে যদি ইকোনমিক্যাল সাপোর্ট অনেকটা শক্তিশালী হয়, তাহলে তো এটা আরও বেশি ভালো, তাই না? আমার কিন্তু হুসেন মনসুরিকে আপনার ভীষণ ভালো লাগে। হতে পারে মুসলিম, কিন্তু সত্যি কথা কি, ভালো লোকদের আমি জাত দেখি না। ভালো তো ভালোই, তাকে ভালো বলবো আর তাকে ভালো লাগবেই। তো এটাই বলার ছিল। এই মনের কথাগুলো তো কোথাও বলতে পারি না। কলিগদের সঙ্গে গিয়ে শুধু চাকরিতে চাপ, ডিউটিতে চাপ, ঘরে এলে পরে বরের সঙ্গে শুধু রান্না বাড়া, খাওয়া দাওয়া, কী হবে? ছেলের সঙ্গে শুধু গল্প, ওই ওর ডিউটিতে কী হলো, আমার ডিউটিতে কী হলো, কোনো ভূতের সিনেমা দেখবো কি না, চলো ভূতের সিনেমা দেখি, চলো এই দেখি সেই দেখি। তো এই কথাগুলো কারোর সঙ্গে বলতে পারি না, আর এই জন্যে ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে ঘরে ঢোকার আগে। থ্যাংক ইউ, টাটা।